আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়, বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশ দিল না বিচারপতি কৃষ্ণা রাও। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি পর্যবেক্ষণ বিচারপতির? দেখো, কলকাতা হাইকোর্টে আরো বড়সড় বিপাকে পড়লো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কালীঘাটের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কারণ তার দলের 6 মে যে প্রস্তাব নেওয়া হয়েছিল, যেখানে বিধায়কের বর্ষিয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে যারা স্পিকারকে ইতিমধ্যেই তারা কমিউনিকেশন করেছিল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিল 20 মে, যেখানে সই সম্বলিত চিঠি দিয়েছিল এবং তাদেরই দলের বিরোধী দলনেতা মনোনীত হবে এমনটা তাদের আবেদন ছিল। এই মাত্র রায় ঘোষণা করলেন বিচারপতি কৃষ্ণা রাও এবং তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন ফেরালো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বিধানসভায় বিরোধী ব্লকের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিই বিরোধী দলনেতা বিধানসভায় থাকলেন। সেখানে হাইকোর্টের একক বেঞ্চের আজকের এই রায় অনুযায়ী সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, কালীঘাটের তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বেশ ব্যাকফুটে চলে গেল। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লক বিধায়কদের তরফে তিনি যে বিরোধী দলনেতা নির্বাচন হয়েছেন সেখানে আর কোন রকম আইনি বাধা এই মুহূর্তে থাকলো না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সন্দীপন সাহা, শিউলি সাহা, আখরুজ্জামান তাদের প্রত্যেককে বিরোধী ব্লকের বিধায়করা যে যে পদে নির্বাচন করেছিল সেই সমস্ত নির্বাচন আপাতত হাইকোর্টের এই রায়ের পর সম্পূর্ণভাবে আইনি মান্যতা পেল। অর্থাৎ আজকে 18 তারিখ বিধানসভার অধিবেশন বসছে, সেই অধিবেশনে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কাজ চালিয়ে যেতে পারবেন, সেখানে কোনো রকম আইনি বাধা থাকলো না হাইকোর্টের এই মাত্র ঘোষণা করা রায় অনুযায়ী। যদিও বিচারপতি কৃষ্ণা রাও তিনি রায় দিতে গিয়ে কয়েকটি সেন্টেন্সই বলেছেন, তবে রায়ের সম্পূর্ণ অংশ কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে হয়তো সামনে চলে আসবে, এরপরই বিস্তারিত বিষয়টি বোঝা যাবে। তবে যেটা ভরা এজলাসে এই ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আইনজীবীকে সামনে রেখে তিনি যে রায় ঘোষণা করলেন সেখানে তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা করে যে অন্তর্বর্তী আবেদন করেছিলেন এবং অন্তর্বর্তী আবেদনে তিনি চেয়েছিলেন স্পিকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিক কলকাতা হাইকোর্ট। এই শোভনদেব চট্টোপাধ্যায়ের যে আবেদন ছিল, অন্তর্বর্তী আবেদন ছিল, সেই আবেদনটিতে কোন রকম আদালত তার কোনো মান্যতা দিচ্ছে না এবং সেটাকে রিফিউজ করছে। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না। কালীঘাটের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা বিধানসভায় কাজ করবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। আপনাদের সাথে 58 জনের বেশি বিধায়ক এই মুহূর্তে রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা কি আজকে স্পিকারের সঙ্গে দেখা করে আপনাদের তরফ থেকে কোনো চিঠিও জমা করে দেবেন? দেখুন, বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে, প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। আজকে আমাদের সেশন শুরু হচ্ছে 2026-এর প্রথম সেশন। আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা যা করার আমরা সম্পূর্ণভাবে করব। পরবর্তী পদক্ষেপ আমরা সবাই আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু পদক্ষেপ একটাই, যে গঠনমূলক বিরোধিতা করা এবং এই হাউস যাতে এই হাউসের মধ্যে যেখানে যেরকম ভাবে প্রয়োজন আমরা বিধায়করা মিলে সেই
কথাগুলো তুলে ধরবো এবং বাংলার মানুষের জন্য আমরা কাজ করব। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফিক্স করার জন্য সেটা অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি ট্রেজারার ছিলেন, তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারেন। সরিয়ে দেওয়া হয়েছিল 12 তারিখে তিনি চিঠি দিচ্ছেন এবং 16 তারিখে সেই দেখুন, কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্টগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। ফিরহাদ হাকিম কি আপনাদের সঙ্গেই থাকবেন? গত কয়েকদিন ধরে তিনি যেভাবে আসছেন, তিনি তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং আমরাই তো প্রিন্সিপাল অপোজিশন। তো সাধারণভাবেই যারা ভোটে জিতে এসছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমরাই প্রিন্সিপাল অপোজিশন, সবাই আমাদের সাথে থাকুক, আমরা এটাই চাই। আপনাদের বক্তব্য কি? এখন আমরা এটাকে নিয়ে থেকে বলছেন যে এই ফান্ডে যাতে সিজ করে দেওয়া হয়, কেউ না তুলতে পারে, যেহেতু এটা তো আইনি বিষয়। আমরা এটা আমাদের উকিলদের সাথে কথা বলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। दादा, आज कलकत्ता हाईकोर्ट ने जो है रिफ्यूज कर दिया है इंटरफेयर करने में। आपके ही ग्रुप के चुने गए लीडर ऑफ ऑपोजिशन ऋतुव्रत बनर्जी रहेंगे, क्या कहेंगे कोर्ट के डिसीजन? ये हम लोग का नैतिक जय है। ऋतुव्रत बनर्जी और मैं ये लड़ाई शुरू किया था, जो अनियम हुआ था उसको हम लोग এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আজই বিধানসভার অধিবেশন শুরু এবং তারই ঠিক কিছুক্ষণ আগেই অন্তত শিলমোহর, কার্যত বলা যেতেই পারে বড় ধাক্কা তৃণমূলের। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বড় ধাক্কা তৃণমূলের, একেবারে শিলমোহর পড়ে গেল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? দেখো, বিচারপতি কৃষ্ণা রাও ভরা এজলাসে তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অন্য পক্ষের আইনজীবীদের সামনে যে রায় ঘোষণা করলেন, সেই রায়ে তিনি জানালেন প্রাথমিকভাবে হাইকোর্ট সবার সাবমিশন সেটাকে বিবেচনায় এনে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে। প্রাথমিকভাবে আদালত মনে করছে এই মামলায়, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা স্পিকার যেভাবে নির্বাচন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তার উপর তিনি স্থগিতাদেশ চেয়েছিলেন। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচন, স্পিকারের যে নির্বাচন, সেই সিদ্ধান্তের উপর কোন রকম স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দিচ্ছে না। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তার আবেদনে কোনো হস্তক্ষেপ করছে না, এই মুহূর্তে রিফিউজ করছে। অর্থাৎ তার আবেদনের প্রেক্ষিতে কোনো রকম অন্তর্বর্তী নির্দেশ দিতে হাইকোর্ট রিফিউজ করছে, অর্থাৎ হাইকোর্ট তা ফিরিয়ে নিচ্ছে, কোনো কিছু দিচ্ছে না, তাকে ফেরাচ্ছে হাইকোর্ট থেকে। তবে যেহেতু প্রাইমা ফেসি, অর্থাৎ প্রাথমিকভাবে হাইকোর্ট বিষয়টি বিবেচনায় এনে এই নির্দেশ দিচ্ছে, অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছে, কিন্তু মামলাটি শুনানির জন্য ফের আসবে। যদিও সেই মামলাটি শুনানির জন্য আসবে 28শে জুলাই। অর্থাৎ আপাতত আজকে বিধানসভার অধিবেশন বসছে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, যা বিধানসভার কার্য পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পিলার, সেই ঋতব্রত কিনা স্পিকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্ট দেয় কিনা সেদিকে তাকিয়েছিল রাজ্যের 293 জন বিধায়কই। এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে হাইকোর্ট যেহেতু কোনো রকম হস্তক্ষেপ করলো না স্পিকারের নেওয়া সিদ্ধান্তে, সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, শিউলি সাহা, আখরুজ্জামান, এই বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়কদের থেকে যে নির্বাচনের মধ্য দিয়ে স্পিকার বেছে নিয়েছিলেন বিরোধী দলনেতা বা চিফ হুইপ বা ডেপুটি লিডার বা লিডার, সেই সংক্রান্ত সমস্ত নির্বাচন আপাতত বৈধই থাকলো এবং বিধানসভায় কার্য পদ্ধতি বা কার্য প্রণালীতে তা কোনো আইনি বাধা হিসেবেও স্বীকৃত হবে না। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত গত 28 বছরে, চলতি বছরের মে 4 তারিখের পর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের ঝড়ঝাপটা শুরু হয়েছে, তার সব থেকে চরম একটা দুর্দশাময় দিন হিসেবে
বিবেচিত হবে। যেখানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস তাদের মনোনীত বিধায়ক বিরোধী দলনেতা হতে পারছেন না, এবং কলকাতা হাইকোর্টও কালীঘাটের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক আবেদনের ওপর কোন রকম হস্তক্ষেপ করার মতো কিছু নেই এমনটা বলে তাদেরকে খালি হাতে ফেরাচ্ছে হাইকোর্ট থেকে। এই দিনটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের গত 28 ইতিহাস একটা কালো দিন হিসেবে বিবেচিত হবে। একেবারে কালো দিন হিসেবে বিবেচিত হবে তৃণমূলের তরফে, কারণ তৃণমূলের তরফ থেকে আমরা দেখেছিলাম যে ভরাডুবির পরেই তৃণমূলে একটা ডামাডোল শুরু হয়। 80টি আসনে জিতে প্রধান বিরোধী দলের আসনে বসে তৃণমূল। তবে ফল ঘোষণার কয়েকদিন পরই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করার কথা জানায় তৃণমূল। আর তারপর থেকেই শুরু হয় চাপানুতর, সই বিতর্ক, সই জাল বিতর্ক, একাধিক অভিযোগ সামনে আসে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আজ বিধানসভার অধিবেশন শুরু, আর তার কিছুক্ষণ আগেই শিলমোহর কার্যত এলোপি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তাহলে এবার অথৈ জলে তৃণমূল? প্রথমত তাই বলাই চলে যে এবার অথৈ জলেই তৃণমূল কংগ্রেস করছে। তার কারণ হচ্ছে যে স্বীকৃতি দেওয়া হচ্ছিল, সেই স্বীকৃতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো। এবং তুমি জানো যে শোভনদেব চট্টোপাধ্যায়কে যে স্বীকৃতি দেওয়ার কথা তার দাবি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল, তা আজকে কার্যত হাইকোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। অশোক দেব এই মুহূর্তে রয়েছেন। আপনার অবস্থান কি হবে? আমি জানি না, আপনার অবস্থান কি হবে? আমি জানি না, আলোচনা করি তারপর। না, আপনার অবস্থান কি হবে? আপনার ব্যক্তিগতভাবে এমএলএ হিসেবে আপনার অবস্থান কি হবে? হাইকোর্টের উপরে তো আমরা যেতে পারবো না। হ্যাঁ, হাইকোর্টের রায় ওদের পক্ষে, ওদের দিকে বুঝবে। আপনি কি মানে কালীঘাট তৃণমূলের পক্ষেই থাকবেন নাকি নতুন ব্লকে যাবেন? কোনো পক্ষের ব্যাপার নেই তার। হ্যাঁ, হাইকোর্ট চলো, না হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নেবেন তাহলে? পরে নেবো। হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নেবেন? পরে দেখো, অশোক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ব্লকে তিনি নাম লেখাননি, তবে অশোক দেব আজকে বলছেন যেহেতু কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তকেই তারা চূড়ান্ত বলে মেনে নেবেন। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের যে বিদ্রোহী ব্লক, সেই বিদ্রোহী ব্লকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারা শুরু করেছিলেন 52 দিয়ে, এই মুহূর্তে সংখ্যাটা 65-তে তারা গিয়ে ছুঁয়ে ফেলেছেন এবং তারা বলছেন যে একের পর এক তাদের ব্লকে বিধায়কদের সংখ্যা বাড়বে। এবং গত দুদিন ধরেও তুমি দেখেছো যে ফিরাদ হাকিম তিনিও লাগাতার সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, আখরুজ্জামান তাদের সঙ্গে সে বৈঠক করছেন এবং এই বৈঠকের পরিপ্রেক্ষিতে উল্লেখিত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের ব্লককে তারা আরো অনেক বেশি করে সংখ্যা তারা নিয়ে আসতে চান। এবং গতকাল পর্যন্ত বিরোধী দলনেতা তিনি উল্লেখ করেছেন যে তিনি ফ্লোর টেস্ট দেওয়ার জন্য তৈরি রয়েছেন এবং যে সিদ্ধান্ত হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে তার প্রেক্ষিতে মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণত বলাই হয় যে পরিষদীয় রীতি মেনে বিধানসভার ক্ষেত্রে বা অভ্যন্তরের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে স্পিকার যা বলবেন সেই স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে থাকে। ফলে সে কারণেই হয়তো বিচারপতি তিনি যে স্পিকার যে সিদ্ধান্ত নিয়ে বিদ্রোহী ব্লককে তরফ থেকে নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করেছিলেন তাকেই স্বীকৃতি তিনি দিয়ে রাখলেন। এবং আজকে অধিবেশন শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে এবং তুমি দেখতেও পাবে যে বিধানসভার প্রথা অনুযায়ী লিডার অব দ্য হাউস সঙ্গে লিডার অব দ্য অপোজিশন স্পিকারের সঙ্গে যিনি গভর্নর তাকে তারা রিসিভ করবেন এবং এমপি থিয়েটার যাকে বলা হয় অর্থাৎ ভিতরের অধিবেশন কক্ষ সেই পর্যন্ত নিয়ে যাবেন, আবার তারা যখন রাজ্যপালকে ছাড়তে যাবেন। ফলে দেখতে পাওয়া যাচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে ঢুকছেন, কথা বলার চেষ্টা করবো। যদিও তিনি কিছু বলতে রাজি হলেন না, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি প্রবেশ করে গেলেন। বিদ্রোহী ব্লকের বাইরে বাদ দিয়েও আমরা জানি যে 15 জন বিধায়ক রয়েছেন, তার মধ্যে একজন বিধায়ক তিনি এই মুহূর্তে জেলবন্দি, বাকি বিধায়করা রয়েছেন তাদেরও আজকে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং কার্যত বিদ্রোহী ব্লকের যারা বিধায়করা রয়েছেন তাদের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার কারণ হচ্ছে অনেকেই, আবারও তোমাকে বলছি, সংখ্যাটা 52 দিয়ে শুরু হয়েছিল 65-তে ছুঁয়ে ফেলেছে এবং ঋতব্রত সন্দীপনরা চ্যালেঞ্জ করছে
করছেন সেই সংখ্যা ক্রমাগত তাদের বৃদ্ধি পেতে চলেছে, বৃদ্ধি পাবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে হাউসের মধ্যেই কার্যত যে বসার ব্যবস্থা বা বিভিন্ন যে সংক্রান্ত আলোচনাতে কারা কাদের পক্ষে কতটা সমর্থন করেন তার ভিত্তিতেই গোটা বিষয়টি প্রমাণিত হয়ে যাবে। পরিষদীয় ক্ষেত্রে সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে হতে চলেছে। একেবারেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হলেন বিরোধী দলনেতা, এলপি হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা তৃণমূলের মামলার গুরুত্ব পেল না হাইকোর্টে, স্পিকারের সিদ্ধান্তে সায় কলকাতা হাইকোর্টের। আর আজ থেকেই তো অধিবেশন শুরু হচ্ছে। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, আজ থেকেই তো অধিবেশন শুরু হচ্ছে, সেক্ষেত্রে এই পরিস্থিতিতে কতটা জটিলতা তৈরি হতে পারে? স্পিকারের যে বক্তব্য তাতে সায় দিয়েছে হাইকোর্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট। সেই পরিপ্রেক্ষিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন বিরোধী দলনেতা। তুমি জানো যে আজ থেকে, তুমি যেটা বললে যে আজ থেকে অধিবেশন শুরু হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করবে, এমনটাই কিন্তু হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বলা যায়। যদি এখনো পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন, যদি এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু আমরা বিধানসভা সচিবালয়ের ক্ষেত্রে যেটা জানতে পারছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতার যে ভূমিকা, সেই ভূমিকা হিসেবে এখানে পালন করা হবে। অর্থাৎ আজ থেকে যে অধিবেশন শুরু হচ্ছে বিধানসভা, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেহেতু হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে কোনো রকম হস্তক্ষেপ তারা করবে না, বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ তারা করবে না, সেই পরিপ্রেক্ষিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যেহেতু বিরোধী দলনেতা তিনি থাকছেন, সেই মর্মে আজ থেকে বিধানসভার অধিবেশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করবেন। একেবারেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ধাক্কা মমতা তৃণমূলের। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের। বিধানসভায় বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে মামলা হয়, মমতা তৃণমূলের মামলার গুরুত্ব পেল না কলকাতা হাইকোর্টে। স্পিকারের সিদ্ধান্তে সায় কলকাতা হাইকোর্টের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কোনো আইনি বাধা থাকলো না। বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি ভরাডুবির পরেই তৃণমূলের ডামাডোল শুরু হয়। ৮০টি আসনে জিতে প্রধান বিরোধী দলের আসনে তৃণমূল বসে এবং ফল ঘোষণার কয়েকদিন পরেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতার কথা জানায় তারা। তারপরেই শৈজাল বিতর্ক সামনে আসে, মামলা গড়ায় আদালতে। অবশেষে স্পিকারের সিদ্ধান্তে সায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা।